This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে দিই। জোকা ইএসআই হাসপাতালের শাহজাহানকে দেখে চোর চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষার পর বের করা হলে তাকে দেখে চোর স্লোগান, বিক্ষোভ দেখান সেখানকার লোকজন। সেনা জওয়ানদের দিয়ে বরঞ্চ ইয়ে করে সন্দেশখালীতে বরঞ্চ বুথ দখল যাতে না করতে পারে, এদের পিছনে না করে বরঞ্চ বুথ দখল আটকানো হোক, এদেরকে না নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আর নাহলে টিয়ার জেলে পাঠানো হোক। এদেরকে সন্দেশখালী তাস করে রেখেছিল এতদিন ধরে। এদেরকে বরঞ্চ সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে টিয়ার জেলে পাঠানো হোক, নাহলে ইনকাউন্টার করে মেরে দেওয়া হোক। চোর কেন বলবে না? মা বোনে যে ইজ্জত নষ্ট করেছে চোর বলবে না তো কি করবে? শেখ শাহজাহানের মুখে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এতদিন পর্যন্ত রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছিলেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত, আর আজ ইডি দপ্তরে যখন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল জোকা ইএসআইতে, তখন যাওয়ার পথে সরাসরি বললেন সবাই দালাল, বিজেপির দালাল, সব মিথ্যে কথা বলছে। শুনুন। সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল দিয়ে সব মিথ্যে, বিজেপির দালাল সব। শুনলেন শেখ শাহজাহান কি বলেছে, এই নিয়ে প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে। রাহুল দা, বিজেপির উপর যদি দোষ পড়ে তাহলে বিজেপি নিজেকে ধন্য মনে করে। আমি তো মনে করি একজন বিজেপি কার্যকর্তা হিসাবে গর্বিত যে শাহজাহানের মতো একটা এরকম পাপী নিকৃষ্ট লোক, তাকে যদি জেলে ঢোকানোর ক্ষেত্রে এক চুলো যদি আমাদের ভূমিকা থেকে থাকে তাহলে আমি মনে করি গর্ববোধ করছি আমি। তার কারণ এই সমস্ত যারা কালকুষণ্ড, যারা মা বোনের উপর অত্যাচার চালায়, দেশের টাকা বিদেশে পাচার করে, যারা বিভিন্ন বাংলাদেশে নিষিদ্ধ দ্রব্য পাচারকারী খাতায় নাম লেখায়, খুনের পণ খুন করে, মানুষের জমি দখল করে, পুকুর দখল করে, লুট করে, ত্রাস হয়ে এলাকায় রাজত্ব করে, তাদের বিরুদ্ধে কঠোর হস্তে বিজেপি এগোচ্ছে। অতএব সেই কারণে শাহজাহান কোনো রাজনৈতিক নেতা নয়। তৃণমূল পদ দিয়ে দিলি রাজনৈতিক নেতা হয়ে যায় না। সিপিএম গুন্ডা বানিয়েছে, তৃণমূল ওটাকে আরো বড় গুন্ডা বানাচ্ছে। অতএব সেই গুন্ডাকে খর্ব করার কাজ যদি আমরা করতে পেরে থাকি তাহলে আমরা নিশ্চয়ই গর্বিত। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। বিজেপি কি প্রতিক্রিয়া দিল শোনালাম আপনাকে, এবার সিপিএমরা কি বলেছে শোনাই আপনাকে। বিজেপির দালালি তৃণমূল জানে, তৃণমূলের দালালি বিজেপি জানে। আর এই ধরনের লোকেরা যারা যখনই ইডি সিবিআই কাউকে খুঁজছে, হয় সে বিজেপি থেকে তৃণমূলে লাফ লাগাচ্ছে, আর নাহলে সিআইডি খুঁজছে তৃণমূল থেকে বিজেপিতে লাফ লাগাচ্ছে। আমরা প্রথম থেকে বলেছিলাম দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট, লুটেরাদের মধ্যে কোনো তফাৎ নেই। তারা মানুষকে ভাগ করছে হিন্দু মুসলমানের নামে, বিজেপি তৃণমূলের নামে, বাঙালি অবাঙালির নামে। তো লুটের বকরা সবাই পাচ্ছে। এই শাহজাহান এখন ধরা পড়েছে, তাহলে দেখতে এর মধ্যে ইডি সিবিআই ওকে চিঠি দিত আর শুভেন্দুর হাত ধরে বিজেপি ঝান্ডা ধরে নিত। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই দুর্নীতিলব্ধ টাকা, গরিব মানুষের লুটের টাকা এদেশ বিদেশ ঘুরে সব জায়গায় পাচার।